ও যুবক ভাই, যারা মা বাবার সাথে অবাধ্য আচরণ করো, মা বাবাকে এরকম ভাবে জারি দাও। তোমার মা তোমাকে কত কষ্ট করে তোমাকে প্রসব করেছে। কয় বাচ্চা হাজার হাজার লাত্তি দিয়েছে মার কলিজায়, 3টা লাত্তি এমন জুড়ে দিছে, 1 নম্বরের লাত্তি মা সবার সাথে খাবার খাইতে বসছে, হঠাৎ করে মা পেটে এরকম ভাবে ব্যথা উঠছে, সবার সামন থেকে উঠে চলে আসছে, খাবার খায় না। জিজ্ঞাসা করে কেন তুমি চলে যাও? কে আমার এমনি চলে যায়, আমার মায়ের পেটে আমার পেটে এমনি চলে যায়, কোনো কিছু বলে না। 2 নম্বরের যেই লাত্তিটা তুমি দিয়েছো তোমার মার কলিজায়, কই ওই লাত্তিটা দিয়া মায়ের বাচ্চা দানিটা ফাটায়া ফেলেছো। 3 নম্বরের যেই লাত্তিটা দিয়েছো তোমার মার কলিজায়, আমিও দিয়েছি, আপনিও দিয়েছেন, হুজুরও দিয়েছে, পাবলিকও, সব মানুষ কিন্তু মার কলিজায় লাত্তি দিয়েছে। যেই লাত্তিটা দিয়েছো ওই লাত্তিটা কিন্তু মার কলিজার মধ্যে, কলিজা কত হয়ে গেছে, কলিজার মধ্যে আঘাত হয়ে গেছে, জখম হয়ে গেছে। ওই কলিজার দাগ কিন্তু সহজে শুকায় না। ওই কলিজায় লাত্তি দিয়া সন্তান যখন দুনিয়াতে আসছে, মার কলিজার মধ্যে এমন আঘাত। এই জন্য কবি বলেন, ওই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় একটা লাত্তি দিয়া জমিনের মধ্যে আসছে, মার কলিজার মধ্যে কিন্তু ওই কতটা তাইকা যায়, ওই কতটা ভালো হয় আল্লাহ তাআলা কুদরতি সিস্টেম কইরা রাখছেন। সন্তান যখন কান্না করে তখন সন্তানের কান্নার কারণে মার কলিজার আঘাতটা শুকায়। মা এরকম ভাবে সন্তানকে কাছে নিয়ে যখন আঞ্জা দেয় তখনও কিন্তু মার কলিজার আঘাতটা এরকম আস্তে আস্তে শুকায়। এই জন্য কবি বলেন, বিদেশ বাড়িতে সন্তান যাহার মারা যায়, পশু পাখিতে না জানিতে সবার আগে জানে মাই। ঠিক না বেটি? ওই যে একটা আকর্ষণ, সন্তান দূরে গেল, তার কলিজার সাথে একটা আকর্ষণ তাইকাই যায়। মাকে যখন আম্মা বলিয়া ডাকে, মার কাছে যায়, তখন মার এই কলিজার আঘাতটা আস্তে আস্তে শুকায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, মার সাথে কখনো এইরকম ভাবে অবাধ্য আচরণ করবি না। কারণ 3টা কষ্ট তোর মা কিন্তু তোকে পেটে নিয়া করছে। তোর পেটে যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, ওই ইটটা নিয়ে তুই প্রস্রাব পায়খানা, ঘুমানো, শোয়া, হাঁটা চলা কোনো কিছুই করা তোর পক্ষে সম্ভব হবে না। কিন্তু তোকে পেটে নিয়া 1 দিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোকে পেটে নিয়া তোর মা কিন্তু এরকম ভাবে সব কিছু করতে পারছে। সাবধান, মার সাথে নাফরমানি করিস না। যাদের মা বাবা বেঁচে আছেন কত ভাগ্যবান আপরা, কত ভাগ্যবান। আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, যেই ব্যক্তির মা বাবা বেঁচে আছে, যেই ব্যক্তির মা বাবা অথবা কোনো একজন, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যখন নেক নজরে তার মায়ের দিকে তাকাইবে, কোনো ব্যক্তি যদি তার বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাইবে, মায়ার নজরে তাকাইবে। আজকে আমরা প্রেমিকার দিকে মায়ার নজরে তাকাই, মোবাইলের ফেসবুকের দিকে অনর্গল থেকে তাকায়া থাকি। যেই সূরা আমি তেলাওয়াত করলাম, যেই সূরা থেকে আয়াত তেলাওয়াত করলাম, এই সূরার নাম হচ্ছে সূরাতুল লুকমান। পবিত্র কালামে বিভিন্ন ব্যক্তির নামে সূরা নাজিল করেছেন, এর মধ্যে একজন হলো সূরাতুল লুকমান। কোরআনে আরেকটা সূরা আছে সূরায়ে আলে ইমরান। হযরত ইমরান আলাইহিস সালামের নামে একটা সূরা নাজিল করেছেন। কোরআনে পিপরার নামে সূরা আছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নামাল। কোরআন শরীফে মাকড়সার নামেও সূরা আছে, এই সূরার নাম হচ্ছে সূরায়ে আনকাবুত। কোরআন শরীফে
এইরকমভাবে মহিলাদের নামে একটা সূরা আছে, এই সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। বিশেষ করে একজন মহিলার নামে একটা সূরা আছে, এই সূরার নাম হচ্ছে সূরায়ে মারইয়াম। তো আল্লাহ তাআলা এই লুকমান নামে যেই সূরাটা অবতীর্ণ করেছেন, এই লুকমান ইনি সাধারণ কোনো ব্যক্তি ছিলেন না, অনেক বড় এবং অনেক উঁচু মাপের একজন ব্যক্তি ছিলেন। আল্লাহ তাআলা কেন ওনার নামে সূরা অবতীর্ণ করলেন? কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির এই কোরআন তেলাওয়াত করবে আর হযরতে লুকমানের কথা আলোচনা করবে। ইতিহাসের পাতায় আমরা পাই পৃথিবীর মধ্যে তিনজন ব্যক্তি এমন ছিলেন, এই তিনজন ব্যক্তি আল্লাহর কাছে বড় পছন্দনীয় ছিলেন। এই তিনজন মানুষই কালো ছিলেন, চেহারার গঠন ভালো ছিল না, তাদের পা ছিল পাটা, নাক ছিল চেপ্টা, গঠন তেমন সুন্দর নয়, আকৃতিও সুন্দর নয়, তবে আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় ছিলেন, আল্লাহর বড় মহব্বতের ছিলেন। আল্লাহর কাছে মহব্বতের পাত্র হইতে গেলে কোনো ক্ষমতা, কোনো টাকা, কোনো পয়সা, কোনো অন্য কিছু দিয়ে আল্লাহর নৈকট্যতা হাসিল করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে একটা মানদণ্ড দিয়েছেন আল্লাহর নৈকট্যতা লাভের উপায়। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী হলো ওই ব্যক্তি যেই সবচেয়ে বেশি পরহেজগার, যে সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বনকারী। আল্লাহ তাআলাও এইরকমভাবে এই তিনজন ব্যক্তিকে এমন পছন্দ করেছেন যে তারা আল্লাহর নৈকট্যতা হাসিল করেছেন তাকওয়া অবলম্বনের মাধ্যমেই, পরহেজগারির মাধ্যমেই। একজন হলেন হযরতে লুকমান, দুই নম্বরের ব্যক্তি হলেন হযরতে বেলাল হাবশী, তিন নম্বর হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম হযরতে মাহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু লুকমান সম্পর্কে আলোচনা করব, বাকি দুইজনের আলোচনা সংক্ষেপে একটু কোন গুণের কারণে, কোন আমল করার কারণে আল্লাহর কাছে নৈকট্যপ্রাপ্ত হয়েছেন, আল্লাহর প্রিয় হয়েছেন, একটু আলোচনা করে আমরা চলে যাব হযরতে লুকমানের আলোচনায়। একজন ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাবশার মানুষ এমনিই কালো, এর মধ্যে আরও চিকচিকি কালো। এই কালো মানুষটা আল্লাহর কাছে এত দামি হয়ে গিয়েছেন, আল্লাহর নবীজি হযরতে বেলাল হাবশীকে মসজিদে নববীর, মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। একবার বলি সুবহানাল্লাহ। কেমন ভাগ্যবান ওই ব্যক্তি হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবায়ে কেরাম, উল্লেখযোগ্য সাহাবায়ে কেরাম বসা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে নিয়ে মুযাকারা করতেছেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি গত রাত্রে স্বপ্নে দেখলাম জান্নাতে চলে গেছি। জান্নাতে আমার ঘরের সামনাসামনি ডান দিকে হযরতে আবু বকরের বিল্ডিংটা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিকে তাকাইতেছেন সাহাবায়ে কেরামের দিকে। আবু বকরের মনটা খুশি হয়ে যায়। অন্যান্য সাহাবায়ে কেরাম মনে মনে অপেক্ষা করতেছেন আমার নামটা কখন রাসূল বলবেন। বাম দিকে বসা হযরতে উমর, হযরত উমর মনে মনে অপেক্ষা করতেছেন আমার নামটা আসে না কেন। কিছুক্ষণ পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উমর, তোমার জান্নাতের বাড়িটা যদি আমার ঘরের বাম দিকে হয় তাহলে কি তুমি খুশি? একে একে সাহাবায়ে কেরামের নাম বলতেছেন। হযরতে বেলাল মনটা খারাপ করে বসে রয়েছেন পিছনে। হযরতে বেলাল মনে মনে অপেক্ষা করতেছে, হারে আমার নামটা এখনো বলে না কেন। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল,
মন খারাপ করিও না। জান্নাতে যখন আমি যাব, আমি যখন উটের উপর সওয়ার হইয়া জান্নাতের দিকে যাত্রা শুরু করব, আমার উটের লাগাম যেই ব্যক্তিটা ধরবে সে হবে হযরতে বেলাল। হযরতে বেলাল এত দামি হয়ে গেলেন, লোকটা বড় কালো, চেহারার গঠন সুন্দর নয়, নাক চেপটা, পা ফাটা, কিন্তু আল্লাহর কাছে বড় দামি হয়ে গেলেন হযরতে বেলাল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মেরাজে গেছেন, সশরীরে মেরাজ হয়েছে একবার জীবনে, স্বপ্ন যুগে মেরাজ হয়েছে অনেকবার। বুঝার বিষয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বেলালের কথা এখন বলতেছেন, এই মেরাজটা হয়েছিল স্বপ্নে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেলাল, আমি যখন মেরাজে গেলাম, মেরাজে যে যখন জান্নাতে ভ্রমণ করতেছি, তখন তোমার পায়ের আওয়াজ আমি জান্নাত থেকে শুনতে পাইলাম। সুবহানাল্লাহ। কোন কেমন আমল তুমি করেছো, কত প্রিয় একটা আমল, কোন আমলটার কারণে তুমি আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেছো? জান্নাত থেকে তোমার কর্মের আওয়াজ শোনা যায়। কিছু কিছু মানুষ রাস্তা দিয়ে হাঁটলে পরে তার চলার আওয়াজ দ্বারাই বোঝা যায় সে অমুক যাইতেছে, ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল খরম পা দিয়ে হাঁটতেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনতে পারতেন, হযরতে বেলালের আওয়াজ শুনতে পাইলেন। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ও বেলাল, কোন কারণে তোমার এত শান এবং মান মর্যাদা? হযরতে বেলাল কয়, আবার তেমন কোনো আমল নাই ইয়া রাসূলুল্লাহ, আমি সদা সর্বদা পবিত্র থাকি, আমি নাপাক থাকি না। যখনই আমার ওযু ভঙ্গ হয়ে যায় আমি ওযু করে ফেলি, তবে ওযু করার সাথে সাথে আমি আর একটা আমাল করি, 2 রাকাত নামাজ আদায় করি, তাহিয়াতুল ওযু। ওযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করি। মনে হয় এই আমালটা আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এই জন্যই আমার পায়ের কর্মের আওয়াজটা আপনি শুনতে পেয়েছেন। এই আমল করব তো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ে নিয়মিত যখনই ওযু করে মসজিদে ঢুকবো, 2 রাকাত তাহিয়াতুল ওযু, এই 2 রাকাত নামাজ আদায়ের এত লাভ। 2 নম্বরের ব্যক্তি হযরতে উমরের গোলাম হযরতে মাহজা, তিনিও ছিলেন কালো, কিন্তু আল্লাহর কাছে এত দামি হয়ে গেলেন, আল্লাহর কাছে এত প্রিয় হয়ে গেলেন। ওনার একটা আমাল আছে, ওনার আমলটা হইল তিনি সদা সর্বদা দস্তারখান বিছাইয়া খাবার খাইতে পছন্দ করতেন। নবীজি বলেন, আমার একটা সুন্নতকে যে জারি করবে, কায়েম করবে, সে 100 শহীদের সওয়াব পাবে। নবীজি বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। নবীজি বলেন, যে আমার একটা সুন্নতকে আঁকড়ে ধরবে, সুন্নতকে প্রতিষ্ঠাকারী হবে, ফিতনা ফাসাদের জামানায়, যেই জামানায় আমার সুন্নতকে নিয়ে অবজ্ঞা করা হবে, সুন্নতকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা হবে, এখন তো আমাদের সবার ঘরে ডাইনিং টেবিল, চেয়ার টেবিলে বৈশা খাই, এই পরিবেশও যারা নবীর সুন্নাত দস্তরখান বিছাইয়া খাবার ভক্ষণ করবে, নবীজি বলেন, যদি ওই সুন্নতটা মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখতে পারে, আল্লাহ নবীজি বলেন ওই ব্যক্তির আমলনামায় ময়দানে গলা কাটাইয়া 100 শহীদ, 100 ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদ হইলে যেই সওয়াব, ওই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে।
এই জন্য হযরতে মাহজা এত দামি হয়ে গেলেন, তিনি সর্বদা দস্তরখান বিছাইয়া খাবার খাইতেন। এই গেল দুইজন, একজন হযরতে বেলাল, দুই নম্বরে হযরতে উমরের গোলাম হযরতে মাহজা, তিন নম্বর হাকিম লুকমান। হযরতে লুকমানের পরিচয়টা সংক্ষেপে বলি, তিনি ছিলেন হযরতে আইয়ুব আলাইহিস সালামের বাগ্নে। দাউদ নবী হওয়ার আগে তিনি শরীয়তের মাসআলা মাসাইল জ্ঞান গর্ব কথা বলতেন জনগণের সামনে। হযরতে লুকমান, এই লুকমান এত দামি কিভাবে হইলেন? হযরতে লুকমান বিশাল একজন সমাবেশে হাজার হাজার লোকদের সামনে তিনি ভাষণ দিতেছেন, জ্ঞান গর্ব আলোচনা করতেছেন, ভালো ভালো কথা বলতেছেন। এমন সময় তার ছোট্টবেলার বন্ধু হঠাৎ গিয়া লুকমানকে বলে, ও লুকমান, তুমি কি ওই বাল্যকালের বন্ধু আমার সাথে বকরি চড়াইতা? আজকে তুমি এই মর্যাদার অধিকারী তুমি কিভাবে হইলা? হযরতে লুকমান বলেন, হ্যাঁ, আমি হইলাম তোমার বাল্যকালের বন্ধু। তুমি এই মর্যাদার অধিকারী কিভাবে হইলা? আমি তো রাকালি রয়ে গেলাম, আর তুমি এত মর্যাদাবান কিভাবে হইলা? এত দামি তুমি কিভাবে হইলা? এখান থেকে একটা শিক্ষণীয় বিষয়, আমার ঘরে যদি কোনো ব্যক্তি রাখাল থাকে, আমার ঘরে যদি কোনো ব্যক্তি কাজ করে, তাকে হেয় প্রতিপন্ন করতে নাই, তাকে ছোট করতে নাই। যদি আল্লাহ কবুল করেন, হয়তো সে অনেক মর্যাদার অধিকারী হয়ে যেতে পারে। আজকে আপনাদের মাদ্রাসায় একজন তালেবে ইলম ইলমে দ্বীন শিক্ষা করার জন্য আসছে, হতে পারে সে এমন একজন বড় বিখ্যাত বড় আলেম হয়ে যাবে, হাজার হাজার মানুষ তার কথা শুনবে। এই জন্য কোনো ছাত্রকে তিরস্কার করতে নাই, তার পিছনে লাগতে নাই। হাকিম লুকমানের ছোট্টবেলার বন্ধু কয়, ও বন্ধু, হাজার হাজার মানুষের সামনে তুমি কথা বলতেছো, আর আমি বকরির রাকালি রয়ে গেলাম, আর তুমি এত মর্যাদার অধিকারী হইলা কিভাবে? আমাকে কি একটু বলবা? হাকিম লুকমান কয়, তাহলে শুনো, আমি এই কাজ করছি, এই কাজ করার কারণে আল্লাহ আমার স্থান বাড়ায়া দিছে, আমার মর্যাদা বাড়ায়া দিছে। হাকিম লুকমান তার বন্ধুকে কয়, ও বন্ধু, তুমিও যদি এই কাজগুলা করো, তাহলে আল্লাহ দুনিয়াতে মানুষের কাছেও তোমার সম্মান বাড়ায়া দিবে, আল্লাহর কাছেও তোমার সম্মান বেড়ে যাবে। দুনিয়ার যে কোনো মানুষ যদি এই গুণগুলা অর্জন করে, আল্লাহর কাছেও তার সম্মান বাড়বে, বান্দাদের কাছেও তার সম্মান বাড়বে। আমরাও কি চাই আমাদের সম্মান মানুষের কাছেও বাড়ুক, আল্লাহর কাছে বাড়ুক? চাই আল্লাহর কাছেও মানুষের সম্মান বাড়ুক, মানুষের কাছেও আমার সম্মান ইজ্জত বেড়ে যাক, আল্লাহর কাছেও আমাদের সম্মান বেড়ে যাক। এই কতগুলা গুণ নিজের আয়ত্তে করেছেন হাকিম লুকমান। হযরতে লুকমান বলতেছেন, বন্ধু শুনো, এক নাম্বার, আমার এই দৃষ্টিটা, আমার এই চোখটা আমি সব সময় অবনত রাখছি, নিচের দিকে রাখছি। যেই জিনিস দেখা আমার জন্য যায়, ওই জিনিস আমি দেখছি। যেই জিনিস দেখা আমার জন্য যায় নয়, সেটা আমি দেখি নাই। বন্ধু, তুমিও যদি এই গুণটা অর্জন করতে পারো, যদি গুনাহের দিকে তোমার চোখ না যায়, দৃষ্টি যদি অবনত রাখতে পারো, তাহলে আল্লাহ তোমার সম্মান মানুষের কাছেও বাড়াইয়া দিবে, আল্লাহর কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। দৃষ্টি অবনত রাখা, আমি আমার এই দৃষ্টিকে হেফাজত করেছি। একবার বলি সুবহানাল্লাহ। হাকিম লুকমান বলেন, এক নম্বরে আমার দৃষ্টি নিচের দিকে রাখছি। আল্লাহ তাআলা সূরাতুন নূরে বলেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী, আপনি মুমিনদেরকে বলে দিন, তারা যেন তাদের দৃষ্টিকে নিচের দিকে রাখে, বেগানা নারীর দিকে যেন তাদের দৃষ্টি না দেয়।
তাহলে এক নম্বরের বিধান আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করলেন পুরুষদেরকে, তোমরা বেগানা নারীর দিকে দৃষ্টি দিও না। তাহলে যারা মোবাইল চালায়, ফেসবুক চালায়, ইউটিউব চালায়, বিভিন্ন বেগানা নারী এইরকম বিভিন্ন ব্লু ফিল্ম আমার সামনে এসে যায়, তাহলে আমার এই দৃষ্টিটাকে আমি নিচের দিকে রাখতে হবে, এটা দেখা যাবে না। এখন প্রশ্ন আছে, কি প্রশ্ন? হুজুর, বাজারে যাই, হাটে যাই, ঘাটে যাই, কিন্তু মহিলাদেরকে তো আটকানো যায় না। এখন আমি আমার এই দৃষ্টিটাকে কিভাবে ফিরাইয়া রাখবো? চোখ বন্ধ করে বাজারে চলবো নাকি চোখ খোলা রেখে হাঁটবো? যদি চোখ বন্ধ করে হাঁটি তাহলে তো গাড়ির নিচে পড়ে মারা যাইব, আর যদি চোখ খুলে রাখি তাহলে তো বেগানা নারীর দিকে দৃষ্টি দিব। ঠিক এই রকম প্রশ্ন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আয়াত নাযিল হয়েছে, আপনি বলেছেন পুরুষের দৃষ্টি যেন নিচের দিকে রাখে। তাহলে মদিনার বাজারে যখন যায়, ইহুদি মেয়েরা যখন আসে, তখন তাদের দিকে চোখ পড়েই যায়। তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলীন লা তাত্তাবি'ন নাযরাতান নাযরাতা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরাহ। ও আলী, তুমি তোমার এই দৃষ্টিটাকে নিচের দিকে রাখবা। হঠাৎ যদি তোমার চোখের সামনে পড়িয়া যায়, এইটা মাফ, কিন্তু দ্বিতীয়বার আকর্ষণ মনের ভিতরে নিয়ে যদি দ্বিতীয়বার চোখ উঠাইয়া আবার তাকাও, তখন তোমার পাপ। কথা বুঝতে পারছেন? সামনে হঠাৎ যদি একটা নারীর দৃষ্টি আমার চোখের সামনে পড়িয়া যায়, আমি সাথে সাথে আমি চোখ ঘুরাই লাইলাম, এটা মাফ। কিন্তু যদি আমি চোখ লাগাইয়া রাখি অথবা চোখ নিচের দিকে নিয়ে আবার যদি আমি তাকায় থাকি তার দিকে, তখন পাপ। হাকিম লুকমান কয়, বন্ধু, আমার এই দৃষ্টিটাকে আমি হেফাজত করেছি, আমার এই দৃষ্টিটাকে আমি নিচের দিকে রাখছি। তুইও যদি এই গুণটা অর্জন করতে পারো, তাহলে তুই মানুষের কাছে সম্মানী হয়ে যাবে, আল্লাহর কাছে সম্মানী হয়ে যাবে। হাকিম লুকমান কয়, বন্ধু, দ্বিতীয় নম্বরের যেই গুণটা আমি অর্জন করেছি, আমার আয়ত্তে আনছি, সেটা হইল যে আমি সদা সর্বদা সত্য কথা বলেছি, আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। আমার এই জবানটা দ্বারা সত্য কথা বের হয়েছে। নবীজি বলেন, আসিদকু ইনজি ওয়াল কিযবু ইহলিক। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সত্য কথা মানুষকে মুক্তি দান করে আর মিথ্যা ধ্বংসের দিকে নিয়ে যায়। ও বন্ধু, তুইও যদি সদা সর্বদা সত্য বলস, মিথ্যা থেকে বেঁচে থাকস, তাহলে তুই মানুষের কাছেও দামি হয়ে যাবে, আল্লাহর কাছেও দামি হয়ে যাবে। হাকিম লোকমান কয়, বন্ধু, 3 নম্বরের যেই কাজটা আমি করছি, ও প্রয়োজনীয় কথাবার্তা থেকে আমি সদা সর্বদা নিজেকে বাঁচায়া রাখছি। প্রয়োজন ছাড়া আমি কোনো কথা বলি নাই। প্রয়োজন ছাড়া যে কথা বলে না, নিজের জবানটাকে হেফাজত করে। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরাতুল মুমিনুনে বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিনরা সফল কাম হয়ে গেছে। 1 নাম্বার, যারা নামাজে বিনয়ী হয়। 2 নাম্বার, যারা অহেতুক অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বাঁচাইয়া রাখে। তাহলে কত দামি একটা কথা, এটা সহজ বিষয় নয়। কিন্তু হাটে বাজারে রাস্তাঘাটে চায়ের স্টলে বসতে পড়ে হয়তো গীবত না হয়, শেকায়ত না হয়, অপ্রয়োজনীয় কথা। নবীজি তার প্রিয় সাহাবী হযরতে আবু রাজিনকে বলেন, হে আবু রাজিন, তুমি যখনই অবসর সময় পাইবা, তোমার এই জিহ্বাটাকে সদা সর্বদা আল্লাহর জিকির দ্বারা নাড়াচাড়া করবা। কারণ এই সময়টার জন্য কিন্তু জান্নাতে গিয়েও আফসোস করতে হবে। নবীজি বলেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর একটা জিনিসের জন্য আক্ষেপ করবে, সেটা হলো
দুনিয়ার জিন্দিগির যেই সময়টা সে আল্লাহর শরণ আল্লাহর জিকির ব্যতীত সে কাটায়া দিয়েছে, ওই সময়টার জন্য জান্নাতে গিয়েও আক্ষেপ করবে। এই জন্য নবীজি বলেন, ও আবু রাদির, কখনো তোমার সময়কে অপচয় করিও না। হাকিম লুকমান কয়, তুমি যদি অপ্রয়োজনীয় কথা ছাড়তে পারো তাহলে মানুষের কাছে তুমি দামি হইবা, আল্লাহর কাছেও তুমি দামি হইয়া যাইবা। 4 নাম্বার, হাকিম লুকমান বলেন যে আমি সর্বদা হালাল রিজিক ভক্ষণ করেছি। আজকে আমাদের ঘরে কয়জন বুকে হাত দিয়ে বলতে পারবো আমার ইনকাম হালাল, হালাল রিজিক আমি ভক্ষণ করি? অথচ আল্লাহ তাআলা বলেন যে হালাল রিজিক ভক্ষণ করবে, হালাল রিজিক ভক্ষণ করবে, তার সব কিছুতে বরকত পাবে। আল্লাহ তাআলা চান মানুষের সকল আশা পূরণ করতে, মানুষও চায় তার সকল আশা যেন পূর্ণ হয়, তার দোয়া যেন কবুল হয়। কিন্তু মধ্যখানে একটা বাধা, একটা পার্টিশন। এই বাধাটার কারণে আমার দোয়া আল্লাহ পর্যন্ত পৌঁছে না। সেটা হলো আমার গেজা হারাম। আমি যেই পোশাকটা পরিধান করেছি এই পোশাকটাও হারাম টাকার। আমি যেই বিল্ডিংয়ে ঘুমাই ওই বিল্ডিংটাও হারাম টাকার। বলবেন হুজুর ওয়াজ বুঝা করেন, হ্যাঁ, যারা কিস্তিতে টাকা উঠাইয়া বিল্ডিং বানাইছেন, সুদের উপর টাকায় না বিল্ডিং বানাইছেন, একবার বালিশের সাথে মাথা লাগাইয়া চিন্তা কইরেন যে আমার এই বাসস্থানটা হারামের উপর স্থাপিত। এই জন্য হাকিম লুকমান কয়, হালাল ভক্ষণ করেছি, হারামের মধ্যে আমি কখনো যাই নাই। হারামে বেদাতে হেদায়েত নাই, বেদাতে হেদায়েত নাই, হারামে আরাম নাই, বেদাতে হেদায়েত নাই, বাতিলের সাথে আপোষ নাই, বাতিলের সাথে আপোষ নাই। 4 নম্বরে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ঠিক না বেঠিক? আমাদের নবীর পরে কোনো নবী আছে? এটা আমাদের ঈমান, মুমিনের ঈমান হলো নবীর পরে কোনো নবী নাই। এজন্য হাকিম লুকমান বলেন যে আমি সদা সর্বদা হালাল রিজিক ভক্ষণ করেছি, কখনো আমি হারাম ভক্ষণ করি নাই। হালাল রিজিক খাওয়ার পরে যেই গেদাটা আমার হাসিল হবে, যখন বান্দা সেজদা দিবে সেজদায় মজা লাগবে, নামাজ আদায় করবে নামাজ পড়তে তার ভালো লাগবে, যখন আল্লাহ আল্লাহ জিকির করবে তখন তার এই জিকিরটাও স্বাদ লাগবে। এখন আজান হয়, মসজিদে যাইতে পারি না কেন? নামাজে গেলে নামাজে মন বসে না, জিকির করলে বেশি সময় পর্যন্ত করতে পারি না। আসলে মন নাই, মনে মজা নাই। उल्फत में बराबर है यफा हो के जफा हो, उल्फत में बराबर है यफा हो के जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। যদি মনে শান্তি থাকে, অন্তরে মজা লাগে, তাহলে সব কিছুতেই কিন্তু মজা লাগে। অন্তরে যদি স্বাদ না থাকে তাহলে কোনো কিছুতেই স্বাদ লাগে না। হাকিম লুকমান বলেন, বন্ধু তুই যদি হালাল উপার্জন করতে পারো, হালাল ভক্ষণ করতে পারো, তাহলে তুমি মানুষের কাছেও দামি হয়ে যাইবা, আল্লাহর কাছেও দামি হইয়া যাইবা। হাকিম লুকমান কয়, বন্ধু 5ম নম্বরে আরেকটা গুণ আমি অর্জন করেছি, সেটা হইল আমি নিজের লজ্জাস্থানকে আমি হেফাজত করেছি। নিজের লজ্জাস্থান আমি কোনো সময় গুনাহের কাজে ব্যবহার করি নাই। এই লজ্জাস্থান হেফাজত করার বিষয়ে নবীজি বলেছেন, যেই ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদারি আমি নবীকে দিতে পারবে, একটা হলো 2 রানের মধ্যখানে আর একটা হলো 2 চোয়ালের মধ্যখানে। 2 রানের মধ্যখানে যেটা, এটার নাম লজ্জাস্থান। 2 চোয়ালের মধ্যখানে যেই জিনিসটা থাকে এটা হলো জিহ্বা। এই 2টা জিনিসের জিম্মাদারি যে আমি নবীকে দিতে পারবে, আমি নবীও তাকে ওয়াদা দিলাম, আমি তাকে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার হয়ে গেলাম।
কত দামি একটা কথা। হাকিম লুকমান কয়, বন্ধু আমি আমার এই লজ্জাস্থানটাকে আমি হেফাজত করেছি, তুইও যদি এই গুণটা অর্জন করতে পারো মানুষের কাছেও দামি হয়ে যাবে, আল্লাহর কাছেও দামি হয়ে যাবে। হাকিম লুকমান বলেন, বন্ধু ৬ষ্ঠ নম্বরে আমি আরেকটা গুণ অর্জন করেছি, সেটা হইল আমি ওয়াদা পূরণ করেছি। আমি কারো সাথে ওয়াদা করলে পরে আমি ওয়াদা কখনো ভঙ্গ করি নাই। ওয়াদা ভঙ্গ করা এটা হলো মুনাফিকের আলামত, ওয়াদা রক্ষা করা এটা হলো মুমিনের আলামত। নবীজি বলেন, আয়াতুল মুনাফিকি সালাসাতুন, ইযা আতুমিনা খানা ওয়া ইযা ওয়াদা আখলাফা ওয়া ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকদের আলামত হলো ৩টা। ১ নম্বর ওয়াদা করলে পরে ওয়াদা ভঙ্গ করে। ২ নম্বরে তার কাছে কোনো জিনিস আমানত রাখলে, গচ্ছিত রাখলে সেটা খেয়ানত করে। ৩ নম্বরে কথা বললে মিথ্যা কথা বলে। এই ৩ গুণ যার মধ্যে আছে সেটা মুনাফিকের আলামত। আর ওয়াদা রক্ষা করা এটা মুমিনের আলামত। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সত্যিকারের মুমিন হইল তারা যারা তাদের নিজেদের ওয়াদা রক্ষা করে। হাকিম লুকমান কয়, বন্ধু তুইও যদি অঙ্গীকার পুরা করস, ওয়াদা রক্ষা করে যদি চলতে পারস, তাহলে তুই মানুষের কাছেও দামি হয়ে যাবে, আল্লাহর কাছেও দামি হয়ে যাবে। হাকিম লুকমান কয়, বন্ধু ৭ নম্বরে আমি আরেকটা গুণ অর্জন করেছি, সেটা হলো মেহমানের ইজ্জত করা, মেহমানের সম্মান করা। মেহমান ছোট হোক বড় হোক, যে কেউই আমার বাড়িতে আসবে আমি তার সম্মান করব, মেহমানের ইজ্জত করব, মেহমানের কোনো ত্রুটি যেন না হয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা এটা আমার একটা গুণ, মানুষের মেহমানদারি করা। তোরা যখন জান্নাতে আসবে, জান্নাতে আসার পর আমি আল্লাহ তাআলা মেজবান হব, তোরা হবে মেহমান। আমি আল্লাহ তাআলা তোদের মেহমানদারি করাবো। জানোস নি কি দিয়ে আমি মেহমানদারি করাইব? কই মেহমানদারি আমি করাইব, কই মানুষ যখন তার আত্মীয়র বাড়িতে যায়, যাওয়ার পরে তার শরবত দেয়, বিভিন্ন ধরনের নাস্তা দেয়, বিভিন্ন ধরনের ফল ফ্রুট দেয়। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুই যখন জান্নাতে আসবে, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একটা নাস্তার ব্যবস্থা করবেন। কি নাস্তা? সারা পৃথিবীটাকে, যেই পৃথিবীর মধ্যে আমরা বসবাস করি, এই পৃথিবীটাকে আল্লাহ তাআলা কামিরা বানাইবে। একটা কামিরা বানাইয়া ওইটা দ্বারা আল্লাহ তাআলা রুটি বানাইবেন। প্রশ্ন আছে, কিভাবে বানাইবেন? মাটি দ্বারা আবার রুটি হয় কেমনে? প্রশ্নের জবাব হইল, যেই মাটি থেকে গম আসে, যেই মাটি থেকে চাইল বের হয়, যেই মাটি থেকে ভুট্টা বের হয়, আল্লাহ তাআলার কুদরতিভাবে ওই মাটিটাকে রিফারিং করে। এই মাটির মধ্যে আছে আমের মজা, এই মাটির মধ্যে আছে জামের মজা, এই মাটির মধ্যে আছে এরকমভাবে আনারের মজা, এই মাটির মধ্যে আছে কলা, এই মাটির মধ্যে বিভিন্ন ফল ফ্রুটের স্বাদ, সব কিছুকে আল্লাহ তাআলা মিক্স করে আল্লাহ তাআলা রুটি বানাইবে। এই রুটিটা সকল জান্নাতীদেরকে আল্লাহ তাআলা সামনে পরিবেশন করবেন। রুটি কি এমনি এমনি খাওয়া যায় না, সাথে বাজি ডিম পোস্ট লাগে? কথা কন। রুটি এমনি খাওয়া যায় না, রুটির সাথে বাজি লাগে। আল্লাহ তাআলা বলেন, আমি বাজিরও ব্যবস্থা করব, তবে বাজিটা আমি স্পেশালভাবে আমি ব্যবস্থা করব। এটা দুনিয়ার কোনো জিনিস না, বরং আমি আল্লাহ তাআলা মাছের কলিজা বুনা দিয়া এই রুটির সাথে বাজি তৈরি করব। এত বড় মাছ কই পাইবেন? আল্লাহ তাআলা বলেন, ওই মাছটা কই আছে? পদ্মা নদীতে? না না, পদ্মা নদীতেও না। মেঘনায় আছে? মেঘনায়ও না। যমুনাতেও না।
তাহলে কি সাগরে আছে বঙ্গোপসাগরে? না, এই সাগরে ওই মাছের স্থান হবে না। তাহলে কি আটলান্টিক মহাসাগরে আছে? না, সেখানেও এই মাছের সংকলন হবে না। কই এই আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়া গেলাম আমরা অ্যান্টার্কটিকা মহাসাগর, কই সেই সাগরে কি এই মাছটা আছে? না, সেই সাগরেও নয়। কই এই মাছটা আছে কোথায়? নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন। নুনের ব্যাখ্যায় লেখেন 1 নম্বর, নুন ওয়াহিয়াল হুতুল আযীম। নুন বলতে ওই মাছ, যেই মাছটা আছে 7 জমিনের নিচে। আমরা যেই জমিনে বসবাস করি এটার নাম হলো একটা জমিন। এইরকম জমিন 7টা জমিন আছে। 7টা জমিনের নিচে এইরকম ভাবে এই 7টা জমিন আছে হলো একটা পাথরের উপরে। এই পাথরটা আছে একটা মাছের উপরে, মাছটা আছে পানির উপরে, পানি আছে একটা প্লেটের উপরে। বলেন সুবহানাল্লাহ। ওই মাছটা, এই মাছটা আছে 7 জমিনের নিচে। ওই মাছের কলিজা দিয়া আল্লাহ তাআলা বাজি বানাইব। সারা পৃথিবীর মাটিকে রিফারিং করিয়া আল্লাহ তাআলা রুটি তৈরি করবেন। ওই রুটি এবং বাজি দিয়া আল্লাহ তাআলা জান্নাতীদেরকে প্রথম মেহমানদারি করাইবেন। এই জন্য হাকিম লুকমান কয়, বন্ধু মেহমানের ইজ্জতের দিকে লক্ষ্য রাখবে, মেহমানের আপ্যায়ন করবা, মেহমান যেন অসন্তুষ্ট হয়ে না যায়। তুমি যদি এই গুণটা অর্জন করতে পারো তাহলে তুমি আল্লাহর কাছেও দামি হইবা, বান্দার কাছেও তুমি দামি হইয়া যাইবা। 8 নম্বরে হাকিম লুকমান কয়, বন্ধু সর্বশেষ আমি যেই গুণটা অর্জন করেছি সেটা হলো আমি প্রতিবেশীর খোঁজখবর নিয়েছি। আমার পাড়া প্রতিবেশী যারাই আছে তাদের খোঁজখবর নিয়েছি। সে কি রাতের বেলায় তার সন্তানাদি নিয়ে খেয়ে কি খাবার খেয়ে ঘুমাইছে, নাকি তার ঘরে খাবারের মতন কিছু নাই। আমি কিন্তু জিজ্ঞাসা করছি, আমি কিন্তু তাদের এইরকমভাবে জিজ্ঞাসা করে তাদের খাবার জুগাইয়া তারপরে কিন্তু আমি ঘুমাইছি। প্রতিবেশীর খোঁজখবর আমি সদা সর্বদা নিছি। বন্ধু তুইও যদি এই গুণ অর্জন করতে চাও, যদি এই গুণটা তোমার নিজের মধ্যে আনতে চাও, মানুষের কাছেও দামি হয়ে যাইবা, আল্লাহর কাছেও দামি হইয়া যাইবা। হাকিম লুকমান কয়, বন্ধু আমি যেই রকম হাজার হাজার মানুষের সামনে কথা বলতেছি, মানুষ আমার থেকে জ্ঞান গর্ব আলোচনা শুনতেছে, তুইও যদি এই গুণগুলা অর্জন করতে পারো তাহলে তুইও দামি হয়ে যাবে। এই গুণগুলা শুধু হাকিম লুকমানের জন্য নির্দিষ্ট না, আমি আপনিও যদি এই গুণগুলা অর্জন করতে পারি, 1 নম্বরে দৃষ্টি নিচের দিকে রাখা, 2 নম্বরে অপ্রয়োজনীয় কথা থেকে বেঁচে থাকা, 3 নম্বরে হালাল জীবিকাতে তুষ্ট থাকা, 4 নম্বরে নিজের লজ্জাস্থানকে হেফাজত করা, 5 নম্বরে সদা সর্বদা সত্য কথা বলা, মিথ্যা কথা না বলা, 6 নম্বরে ওয়াদা করলে ওয়াদা পূর্ণ করা, 7 নম্বরে মেহমানের ইজ্জতের দিকে লক্ষ্য রাখা, 8 নম্বরে প্রতিবেশীর খোঁজ রাখা। এই গুণগুলো যদি আমি আপনিও যদি অর্জন করতে পারি, নিজের মধ্যে আনতে পারি, মানুষের কাছেও আল্লাহ আমাকে দামি বানায়া দিবেন, আল্লাহর কাছেও আমি দামি হয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এখন ওই লুকমান, যেই লুকমানের নামে সূরা অবতীর্ণ হয়েছে, হযরতে লুকমান তার সন্তানদেরকে নসিহত করতেছেন। আজকে তো আমরা আমাদের সন্তানদেরকে নসিহত করি না, উপদেশ দেই না, সন্তানের জন্য দোয়াও করি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সন্তানের জন্য দোয়া করার আদেশ করেছেন। ও পর্দার মা, সন্তানের জন্য নামাজ আদায় করিয়া দোয়া করবা, এই দোয়াটা তোমার কবুল হবে। সন্তানকে শুধু গালি দিতে পারি, সন্তানকে অভিশাপ দেই, কিন্তু চোখের পানি পেলে কান্না করে কয়দিন সন্তানের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করেছি। এই জন্য সন্তানের জন্য নামাজ আদায় করিয়া দোয়া করবা। সন্তানের জন্য যদি দোয়া করতে পারো তাহলে আল্লাহ তোমার দোয়া কবুল হবে।
কোন সময়ের দোয়া কবুল হইয়া যায় সেটা তো বলা যায় না। এই জন্য সন্তানকে মাঝে মধ্যে কাছে বসাইয়া উপদেশও দেওয়া, নসিহত করা। হাকিম লুকমান তার সন্তানকে পাশে বসাইয়া 1 নম্বরের নসিহত করতেছেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। ও আমার আদরের সন্তান, 1 নম্বরের আদেশ হইল আমার, তোমাকে আমি নসিহত করতেছি, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। নবীজি বলেন, ও আমার মায়ার উম্মত, তোমার জান যদি চলিয়া যায়, কেউ যদি তোমাকে টুকরা টুকরা করে ফেলে, এরপরে তুমি আল্লাহর সাথে শরীক করবা না। কারণ শরীক এমন একটা মারাত্মক ভয়াবহ গুনাহ, শিরিকের গুনাহ নিয়ে যে মারা যাবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এটা অনেক আলোচনা, এই বিষয়টা আলোচনা করলে 1 ঘন্টার উপরে লাগবে। হাকিম লুকমান তার সন্তানকে কি কি ওসিয়ত করতেছেন? 2 নম্বর, হাকিম লুকমান কয়, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি। ও সন্তান, আমার আদরের সন্তান, তুই তোর মা বাবার প্রতি কখনো নাফরমানি করবে না, মা বাবার প্রতি কৃতজ্ঞ থাকবে, মা বাবার নাফরমানি করবে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা কেন তুমি তোমার মা বাবার খেদমত করবা, মা বাবার অবাধ্য হইবা না? এর কারণ হিসাবে আল্লাহ তাআলা বলেন, এরে বান্দা, তোর মা তোকে কষ্টের পর কষ্ট বরণ করেছে, কষ্টের পরে কষ্ট সহ্য করেছে। একটা কষ্ট হইল তোকে পেটে ধারণ করেছে, 2 নম্বরের কষ্ট হইল গিয়া তাকে কষ্ট করে তোকে প্রসব করেছে, 3 নম্বরের কষ্ট মা সহ্য করেছে, তোকে দুগ্ধ পান করাইছে। যতদিন পর্যন্ত তুই নিজের খাবার নিজের প্রয়োজন সারতে না পারছো, এতদিন পর্যন্ত তোর মা তোকে একা একা যাইতে দেয় নাই, একা একা কোনো কিছু করতে দেয় নাই। তোর মা 1 নম্বরের কষ্ট। আজকে বিজ্ঞান প্রমাণ করে, যেই মায়ের বাচ্চাদানিটা আছে, ওই বাচ্চাদানিটা 10 ইঞ্চি লম্বা। সন্তান যখন 7 মাস হইয়া যায়, সন্তানের বডিটা 10 ইঞ্চি ফুল হইয়া যায়। 7 মাসের পর থেকে নিয়া মার যে সন্তানের যে পাটা আছে, পাটা মায়ের কলিজার মধ্যে ফিট করিয়া দেওয়া হয়। যত ইঞ্চি যত সুতা সন্তান বড় হয়, মার কলিজার মধ্যে আঘাত লাগে। প্রতিটা সন্তান, ও যুবক ভাই, যারা মা বাবার সাথে অবাধ্য আচরণ করো, মা বাবাকে এরকম ভাবে জারি দাও। তোমার মা তোমাকে কত কষ্ট করে তোমাকে প্রসব করেছে। কয়ে বাচ্চা হাজার হাজার লাত্তি দিয়েছে মার কলিজায়, 3টা লাত্তি এমন জুড়ে দিছে, 1 নম্বরের লাত্তি মা সবার সাথে খাবার খাইতে বসছে, হঠাৎ করে মার পেটে এরকম ভাবে ব্যথা উঠছে, সবার সামন থেকে উঠে চলে আসছে, খাবার খায় না। জিজ্ঞাসা করে, কেন তুমি চলে যাও? কে আমার এমনি চলে যায়, আমার মায়ের পেটে আমার পেটে এমনি চলে যায়, কোনো কিছু বলে না। 2 নম্বরের যেই লাত্তিটা তুমি দিয়েছো তোমার মার কলিজায়, কই ওই লাত্তিটা দিয়া মায়ের বাচ্চাদানিটা ফাটায়া ফেলেছো। 3 নম্বরের যেই লাত্তিটা দিয়েছো তোমার মার কলিজায়, আমিও দিয়েছি, আপনিও দিয়েছেন, হুজুরও দিয়েছে, পাবলিকও, সব মানুষ কিন্তু মার কলিজায় লাত্তি দিয়েছে। যেই লাত্তিটা দিয়েছো ওই লাত্তিটা কিন্তু মার কলিজার মধ্যে কলিজা কত হয়ে গেছে, কলিজার মধ্যে আঘাত হয়ে গেছে, জখম হয়ে গেছে। ওই কলিজার দাগ কিন্তু সহজে শুকায় না। ওই কলিজায় লাত্তি দিয়া সন্তান যখন দুনিয়াতে আসছে,
মার কলিজার মধ্যে এমন আঘাত। এই জন্য কবি বলেন, ওই যে সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় একটা লাত্তি দিয়া জমিনের মধ্যে আসে, মার কলিজার মধ্যে কিন্তু ওই কতটা তাইকা যায়, ওই কতটা ভালো হয়। আল্লাহ তাআলা কুদরতি সিস্টেম কইরা রাখছেন। সন্তান যখন কান্না করে তখন সন্তানের কান্নার কারণে মার কলিজার আঘাতটা শুকায়। মা এরকমভাবে সন্তানকে কাছে নিয়ে যখন আঞ্জা দেয় তখনও কিন্তু মার কলিজার আঘাতটা এরকম আস্তে আস্তে শুকায়। এই জন্য কবি বলেন, বিদেশ বাড়িতে সন্তান যাহার মারা যায়, পশু পাখিতে না জানিতে সবার আগে জানে মাই। ঠিক না বেটি? ওই যে একটা আকর্ষণ, সন্তান দূরে গেল তার কলিজার সাথে একটা আকর্ষণ তাইকাই যায়। মাকে যখন আম্মা বলিয়া ডাকে, মার কাছে যায়, তখন মার এই কলিজার আঘাতটা আস্তে আস্তে শুকায়। এই জন্য আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, মার সাথে কখনো এইরকম ভাবে অবাধ্য আচরণ করবি না। কারণ তিনটা কষ্ট তোর মা কিন্তু তোকে পেটে নিয়া করছে। তোর পেটে যদি একটা ইট বেঁধে দেওয়া হয়, ওই ইটটা নিয়ে তুই প্রস্রাব পায়খানা, ঘুমানো, শোয়া, হাঁটা চলা কোনো কিছুই করা তোর পক্ষে সম্ভব হবে না। কিন্তু তোকে পেটে নিয়া একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন তোকে পেটে নিয়া তোর মা কিন্তু এরকম ভাবে সব কিছু করতে পারছে। সাবধান, মার সাথে নাফরমানি করিস না। যাদের মা বাবা বেঁচে আছেন কত ভাগ্যবান আপরা, কত ভাগ্যবান। আল্লাহ তাআলা সুযোগ রেখেছেন, যেই ব্যক্তির মা বাবা বেঁচে আছে, যেই ব্যক্তির মা বাবা অথবা কোনো একজন, আল্লাহর নবীজি হাদিসের মধ্যে বলেন, কোনো ব্যক্তি যখন নেক নজরে তার মায়ের দিকে তাকাইবে, কোনো ব্যক্তি যদি তার বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাইবে, মায়ার নজরে তাকাইবে। আজকে আমরা প্রেমিকার দিকে মায়ার নজরে তাকাই, মোবাইলের ফেসবুকের দিকে অনর্গল থেকে তাকায়া থাকি, ইউটিউবে দেখতে থাকি, স্ত্রীকে দেখতে মন চায় কিন্তু কোথাও নাই, এগুলি দেখলে সব হয়। কিন্তু আল্লাহর নবীজি বলেন, এরে বান্দা, তুই যদি তোর মার দিকে নেক নজরে, মায়ার নজরে একবার যদি তুই তাকায়া থাকো, তাহলে আল্লাহ তাআলা তোর আমল নামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। সাহাবী আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন ব্যক্তি যদি দৈনিক 100 বার তার মা বাবার দিকে তাকায়, তাহলেও কি তার আমল নামায় 100 হজের সওয়াব হবে? নবীজি বলেন, আল্লাহু আকবার ওয়া আতিয়াবু, আল্লাহ হচ্ছেন মহান, আল্লাহ হচ্ছেন পবিত্র, আল্লাহর খাজানায় কোনো কিছুর কমতি নাই। কোনো ব্যক্তি যদি 100 বার তার মা বাবার দিকে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 হজের সওয়াব দান করবে। যাদের মা বাবা নাই, অথবা বাবা নাই মা আছেন, অথবা উভয়জন মারা গেছে, নবীজি বলেন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কাতাবা লাহু বারাআতুন। নবীজি বলেন, কোনো ব্যক্তি যখন তার মা বাবা অথবা কোনো একজনের কবর প্রত্যেক শুক্রবারে জিয়ারত করবে, আল্লাহ তাআলা তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করিয়া দিবেন আর তার মুক্তির ফয়সালা করিয়া দিবেন। এই জন্য মা বাবার কবর জিয়ারত করব। জিয়ারত তো চিনি না আমরা, কবরের পাশে দাঁড়াইয়া
কত সময় নীরব দাঁড়াইয়া চইলা আসি। আমাদের আকাবির হযরতরা শুনান, এই কবরের কাছে গেলে মনটা নরম হবে, কারণ একদিন আগে হোক পরে হোক ওই কবরে কিন্তু আমার শুইতে হবে, ঠিক না বেটি? কবরের পাশে যাওয়ার পর চোখটা বন্ধ করে আমি মনে মনে ধারণা করব যে আমার এই সময় সাকরাত শুরু হয়ে গেছে, আজরাইল চলে আসছে। আজরাইল চলে এসে আমার ভিতর থেকে জানটা বের হয়ে গেছে। তারপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আসছে, কেউ গেছে গুরুস্থানে বাঁশ কাটার জন্য, কেউ গেছে দোকানে কাফনের কাপড় আনার জন্য। আমার লাশটা এইরকম ভাবে খাটে শোয়া দিছে, কাফনের কাপড় পেছাইয়া আমার আত্মীয় স্বজন আমাকে কাঁধে নিয়া গুরুস্থানে চইলা গেছে। আর আমাকে সর্বশেষ কবর খনন কইরা এই কবরের মধ্যে রেখে দিয়েছে। এই ধ্যান ধারণা কইরা যখন তুমি জিয়ারত করবা, যখন হাতটা উঠাইবা, তোমার মনটা নরম হয়ে যাবে। আর চোখ থেকে যেই অশ্রুটা বের হবে, যেই চোখের পানিটা তোমার নাকের ডগায় আসবে, আল্লাহর নবীজি বলেন তোর চোখের পানিটা যদি চোখ থেকে বের হইয়া নাকের ডগায় আসার আগে আগে তোর বাবা মার কবরের আযাব আমি আল্লাহ মাফ করিয়া দিব। এই জন্য মা বাবার কবর জিয়ারত করবা। যাদের মা বাবা নাই, জীবিত যদি থাকে তাহলে এই ফজিলতটা হাতছাড়া করব না। সপ্তাহে একবার যারা দূরে থাকি, মাসে একবার যারা প্রবাসে থাকি, এসে ওই মা বাবার কাছে বইসা মায়ার নজরে তাকায়া থাকবেন। যতবার তাকাইবে একটা কবুল হজের সওয়াব হবে। হাকিম লোকমান তার সন্তানকে 2 নম্বরের ওসিয়ত করতেছেন, এর সন্তান জীবন ধ্বংস হয়ে যাবে, মা বাবার সাথে কখনো নাফরমানি করবে না, মা বাবার অবাধ্য হইবে না। হাকিম লোকমান আরো কতগুলি উপদেশ দিলেন। তারপরে হাকিম লোকমান তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা ওয়াসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এর সন্তান, তুমি নামাজ আদায় করো, নামাজ কায়েম করো, নামাজ আদায় করবা। 3 নাম্বার হাকিম লোকমান কয়, ওয়াসবির আলা মা আসাবাক ওয়ামুর বিল মা'রুফ, সৎ কাজে আদেশ করবা, ভালো কাজের আদেশ করবা। হাকিম লোকমান তার সন্তানকে নসিহত করতেছেন। হাকিম লোকমান নামাজের কথা কেন বললেন? নামাজের কথা এই জন্য বললেন। নামাজের কথা কেন বললেন এর বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না। আমার এই 3.5 হাত দেহ এবং সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে, আমার এই 3.5 হাত বডির মধ্যে কিন্তু তা আছে। সংক্ষেপ কয়েকটা বলিয়া যায়। সারা পৃথিবীর মধ্যে সাগর আছে, নদী আছে, নালা আছে, এই ছোট্ট দেহটার মধ্যেও কিন্তু তা আছে। এই ছোট্ট দেহের মধ্যে আমার ভিতরে একটা পেট আছে। এই সাগর নদী নালার মধ্যে বিভিন্ন প্রাণী পোকামাকড় বাস করে। এই ছোট্ট পেটটার ভিতরে বিভিন্ন প্রাণী বসবাস করে। বড় পৃথিবীর মধ্যে এইরকমভাবে জমিন আছে। কই এই ছোট্ট দেহটার মধ্যে এইরকম জমিন আছে। জমিন হইল গিয়া আমার এই 3.5 হাত বটি। সারা পৃথিবীর মধ্যে আর কি আছে? পৃথিবীর মধ্যে পাহাড় আছে। আমার এই 3.5 হাত বডির মধ্যেও পাহাড় আছে। এই পাহাড় হইল মানুষের শরীরের হাড্ডি। সারা পৃথিবীর মধ্যে গাছপালা আছে। আমার এই দেহের মধ্যেও কিন্তু গাছপালা আছে। কই এই দেহের মধ্যে যত চুল আছে, পশম আছে, এইগুলা হইল গাছের সাথে তুলনা করেছেন।
এবার হাকিম লোকমান কয় এই দেহের মধ্যে দুইটা দিক, একটা হইল দেহ আর একটা হইল রূহ, একটা হইল দেহ আর একটা হইল আত্মা। এই রূহটার সম্পর্ক হইল গিয়া আল্লাহর সাথে, আর এই দেহটার সম্পর্ক হইল গিয়া পৃথিবীর মধ্যে যত কিছু আছে এইগুলির সাথে। পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর গুণগান করে, আল্লাহর তাসবিহ আদায় করে। এটা কই পাইলাম? আল্লাহ তাআলা বলেন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবগুলা আল্লাহর তাসবিহ আদায় করে। তাসবিহ কিভাবে আদায় করে? ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জগতের মধ্যে যত কিছু আছে সবগুলাই কিন্তু আল্লাহর তাসবিহ আদায় করে, কিন্তু তা তোমরা বুঝো না। এবার আসেন একটু বিশ্লেষণ করি। সারা পৃথিবীর মধ্যে যা কিছু আছে এইগুলা আল্লাহর তাসবিহ আদায় করে কিভাবে? কয় আমরা এরকমভাবে 2 রাকাত নামাজ আদায় করি। এই 2 রাকাত নামাজের মধ্যে সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে এই সৃষ্টিকুলগুলা যত কিছু করে, কেউ তাসবিহ আদায় করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে, কেউ বসা অবস্থায় আল্লাহর গুণগান করে। আমি যদি 2 রাকাত নামাজ যদি সত্যিকার অর্থে আদায় করি, সারা পৃথিবীর সৃষ্টিকুলে যা কিছু করে 2 রাকাত নামাজের ভিতরে তা আছে। সুবহানাল্লাহ বলেন। নামাজে প্রথমে আমি দাঁড়াই, তাকবীরে তাহরিমা বলে কিয়াম আছে না নাই? দাঁড়ানো আছে না নাই? সারা পৃথিবীর মধ্যে যত গাছপালা আছে ওই গাছগুলা দাঁড়ায়া দাঁড়ায়া তাসবিহ আদায় করে। তারপরে দাঁড়ানোর পরে আমরা রুকুতে যাই, রুকুতে যাওয়ার পরে আমরা কি বলি? সুবহানা রাব্বিয়াল আযীম। তাহলে সারা পৃথিবীর মধ্যে যত পাহাড়গুলি আছে ওই পাহাড়গুলা রুকু অবস্থায় আল্লাহর তাসবিহ আদায় করে। নামাজের মধ্যে সেজদা আছে, ওই সেজদার মধ্যে গিয়ে আমি আল্লাহর গুণগান করি, সুবহানা রাব্বিয়াল আ'লা। এই সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহর গুণগান করি। সারা পৃথিবীর মধ্যে যে জমিন আছে এই জমিনগুলা সেজদার হালতে আল্লাহর গুণগান করতেছে, সুবহানাল্লাহ কোন। এইরকম ভাবে আমি আত্তাহিয়াতুর সুরতে বসি, বসা অবস্থায় আমি গুণগান করি। সারা পৃথিবীর মধ্যে এরকম ভাবে বসে বসে যেই কাজগুলা, বসে বসে এরকমভাবে আমার শরীরের মধ্যে যেই হাড্ডিগুলা আছে, আমার শরীরের মধ্যে যেই জমিন, আমার শরীরের মধ্যে যেই গোশত আছে এই গোশতগুলা জমিনের সাথে তুলনা করেছেন। আল্লাহ তাআলা এই কথাটাই বুঝাইতে চাইতেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া পৃথিবীর মধ্যে যা কিছু আছে তোমার এই 3.5 হাত বডির মধ্যে তা আছে। ওই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এটা হলো বড়, তোমার এই দেহের মধ্যে যা কিছু আছে এটা হইল ছোট। শর্ত হইলে গিয়া পার্থক্য হইল ছোট এবং বড়। পৃথিবীর মধ্যে যা কিছু আছে, দেহের মধ্যে তা কিছু আছে। রূহুর সম্পর্ক হইল আল্লাহর সাথে, দেহের সম্পর্ক হইল গিয়া তোমার সারা পৃথিবীর সৃষ্টিকুলের সাথে। সারা পৃথিবী যা কিছু করে তোমার এই ছোট্ট দেহটাও তাই করবে। তাহলে সৃষ্টিকুলের সাথে সৃষ্টিকুল যদি মিলিয়া যায়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেকে চিনতে পেরেছে সে তার আল্লাহকে চিনতে পেরেছে, ঠিক না বেঠিক? আজকে সারা পৃথিবীর মধ্যে বিজ্ঞান বাড়ছে, যত দার্শনিক বাড়ছে, তারা বিমান বানাইছে, হেলিকপ্টার বানাইছে, রকেট বানাইছে, এখনো পর্যন্ত সে নিজেকে চিনতে পারে নাই। নিজের যদি চিনতে পারতো তাহলে তো মুসলমান হয়ে যাইতো, ঠিক না বেঠিক? এখনো নিজেরা চিনতে পারে নাই। এই জন্য নিজেকে যে চিনতে পেরেছে সে আল্লাহকে চিনতে পেরেছে। এই জন্য সারা পৃথিবীর মধ্যে যত সৃষ্টিকুল আছে ওরা যেহেতু তাসবিহ আদায় করে, আমার এই ছোট্ট দেহটাও আল্লাহর গুণগান করবে, নামাজ আদায় করবে। যদি সৃষ্টিকুলের সাথে সৃষ্টিকুল মিলিয়া যায় তবে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। হাকিম লোকমান তার সন্তানকে এই নসিহত, এই ইঙ্গিতেই বলেন, ও লোকমান, ও আমার সন্তান,
ও আমার আদরের সন্তান, সারা পৃথিবীর সৃষ্টিকুল যেহেতু আল্লাহর তাসবিহ আদায় করে গুণগান করে, তোমার এই ছোট্ট দেহটাও আল্লাহর গুণগান করা উচিত। এই জন্য বান্দা যখন 2 রাকাত নামাজ আদায় করে, 2 রাকাত নামাজের মধ্যে সারা পৃথিবীর সৃষ্টিকুল যে যে লাইনে আল্লাহর গুণগান করে, 2 রাকাত নামাজ যিনি আদায় করলেন সেজন্য কুল কায়নাত সকল সৃষ্টিগুলোর সমান ইবাদত করলো। একবারে বলি সুবহানাল্লাহ। এজন্য নামাজ এত গুরুত্বপূর্ণ জিনিস, এই নামাজের কথা উপদেশ করলেন হাকিম লুকমান তার সন্তান। হাকিম লুকমান তার সন্তানকে বললেন, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করবা, ভালো কাজের আদেশ করবা। এটা একটা ভালো গুণ, তুমি অন্যকে ভালো উপদেশ দিবা। আজকে উপদেশ দেওয়ার মধ্যেও আমরা ভালো উপদেশ দিতে পারি না, এটা কিন্তু একটা ভালো গুণ। এখন এই উপদেশ দেওয়াতে তোমার উপর বিভিন্ন আফত বিপদ আসতে পারে। হাকিম লুকমান কয়, ওয়াসবির আলা মা আসাবাক, দাওয়াত দিতে গিয়া তোমার উপর যে নির্যাতন আসবে, মুসিবত আসবে, তুমি এটার উপর সবর করবা, ধৈর্য ধারণ করবা। ধৈর্য কিন্তু সবাই ধরতে পারে না। ইন্না যালিকা মিন আজমিল উমুর, ধৈর্য ধারণ করা এটা অনেক একটা মহৎ একটা কাজ, অনেক একটা কঠিন কাজ। এই ধৈর্য সবার দ্বারা হয় না। তাহলে আলোচনা আমরা গুছাইয়া নিয়ে আসি। হাকিম লুকমান তার সন্তানকে নসিহত করলেন, এই আমার বৎস, 1 নম্বরের উপদেশ, তুমি জীবনে কোনোদিন শিরিক গুনাহ করবা না, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করবা না। 2 নম্বরের আমি বাবার উপদেশ, তুমি তোমার মা বাবার সাথে কখনো নাফরমানি করবা না। 3 নম্বরে বৎস আমার, নামাজ আদায় করবে। 3 নম্বরে সৎ কাজের আদেশ করবা, আর বিপদে ধৈর্য ধারণ করবা। আর কতগুলি প্রায় 11টার মতন উপদেশ দিয়েছেন, সবগুলি আলোচনা করা এই অধিবেশনে আমার পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এইরকম নসিহত করতে পারেন, আমরা যেন এরকমভাবে আমরাও যেন নিজেরা শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। মা বাবার নাফরমানি যেন কোনো দিনও না করি। নামাজ যেন আমার জিন্দিগিতে নিয়ে আসি। নামাজ যার জিন্দিগিতে নাই, তার জীবনে কিচ্ছু নাই। নামাজ আমার বাড়ির কুকুর, আমার বাড়ির মোরগ ফজরের প্রতিদিন নামাজ আদায় করে। মোরগ প্রতিদিন সকালে, আমরা তো ঘুমের তালে বলতে পারি না, যারা ফজরের সময় উঠেন মুরগায় দিকেন ডাক দেয়, দেয়নি? দেয়নি? আমাদের কানে আসে কোক কোক কোক, কিন্তু মুরগে কয় আল্লাহু 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 আল্লাহু। এই মুরগে উঠে আল্লাহর তাসবিহ আদায় করে। কুকুর সকালে উঠে আল্লাহর তাসবিহ আদায় করে, গুণগান করে। এরকমভাবে আমার যে চতুষ্পদ জন্তুগুলা আছে, গরুগুলাও কিন্তু দেখবেন সকাল 7টা-8টা পর্যন্ত শুয়া থাকে না, ভোর হওয়ার আগে আগে কিন্তু দাঁড়ায়া যায়, সেও আল্লাহর তাসবিহ আদায় করে, আল্লাহর গুণগান করে। কিন্তু আমি যে ঘুমাই, এই ঘুমটা ঘুমই থেকে যায়। আমি ফজরের সময় যদি না উঠি, ঘুমাই, তাহলে বুঝতে হবে আমার চেয়ে কুকুর উত্তম, আমার চেয়ে এরকমভাবে মোরগ উত্তম, আমার চেয়ে চতুষ্পদ জন্তু উত্তম। তারা নামাজ আদায় করছে, তারা তাসবিহ আদায় করছে, আমি কিন্তু তাসবিহ আদায় করি না। একটা প্রশ্ন সংক্ষেপ, হুজুর যেহেতু অনুমতি দিয়েছেন 5 মিনিট। জগতের সব মানুষ, আগেতে বলছিলাম জগতের সকল সৃষ্টিকুল নামাজ আদায় করে, তুমিও নামাজ আদায় করো। জগতের সব মানুষ নামাজ কিমনা, সকল সৃষ্টিকুল কিভাবে নামাজ আদায় করে? নামাজ এটা হলো ফার্সি শব্দ, আরবিতে হলো সালাত। এই সালাত শব্দের অনেক অর্থ আছে, 4টা অর্থ আছে। সালাতের নিসবত যখন বান্দার দিকে হয়, তখন এর অর্থ হয় দোয়া।
সালাতের নিসবত যখন পশু পাখির দিকে হয় তখন এর অর্থ হয় তাসবিহ। সালাতের নিসবত যখন আল্লাহর দিকে হয় তখন এর অর্থ হয় দয়া, তখন এর অর্থ হয় রহমত। সালাতের নিসবত যখন ফেরেশতাদের দিকে হয় তখন এর অর্থ হয় মাগফিরাত। তাহলে মানুষ যখন নামাজ আদায় করে তখন এর অর্থ হয় দোয়া, আল্লাহর কাছে আমরা দোয়া করি। আর সালাতের নিসবত যখন অন্যান্য প্রাণীদের দিকে হয়, সৃষ্টিকুলের দিকে হয় তখন হয় তাসবিহ। এই কথাটাই আল্লাহ বলেছেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাবউ ওয়াল আরদু ওয়া মান ফীহিন। আসমান এবং জমিনের মধ্যে যত সৃষ্টিকুল আছে সবগুলো আল্লাহর তাসবিহ আদায় করে। সূর্যও আল্লাহর তাসবিহ আদায় করে, চন্দ্র আল্লাহর তাসবিহ আদায় করে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য তারা আল্লাহর তাসবিহ আদায় করে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য তার কক্ষপথে চলতেছে, চন্দ্র তার কক্ষপথে চলতেছে। নামাজ আদায় করতে গেলে এক জায়গায় দাঁড়ানো লাগে, ঠিক না বেঠিক? একটু সময় স্থির হওয়া লাগে। সূর্য এবং চন্দ্র তার কক্ষপথে চলতেছে, তো চলা অবস্থায় তারা কিভাবে আল্লাহর তাসবিহ আদায় করে, নামাজ আদায় করে? এর জবাবে তাফসীরের কিতাবে লিখেন, সূর্য তার চলার পথে চলতেছে। প্রতিদিন সন্ধ্যার সময় আল্লাহ তাআলার আরশের নিচে গিয়া অবস্থান করে আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ আগামীকাল আমি উদয় হইব কিনা। তখন আল্লাহ তাআলা যদি অনুমতি দেন পরের দিনের জন্য সূর্য উদয় হয়। আরেক হাদিসে আছে, সূর্য আল্লাহ তাআলার আরশের নিচে গিয়া সেজদা করে। সেজদা করতে গেলে কিছু সময় তো লাগে, লাগেনি না? লাগে না? এর জবাবে লেখেন, সূর্য চলতেছে চলা দিয়ে, এই চলাটাই হইল আল্লাহর তাসবিহ আদায় করা, আল্লাহর হুকুম পালন করা। আরেক তাফসীরের কিতাবে লেখেন, তাফসীরে কাশাফের বর্ণনায় আসছে যে সূর্য যেটা এটা চলতেছে এটা চলমান, আল্লাহ তাআলার সূর্য এটা হলো কায়া। আসল যেই সূর্যটা, এই সূর্যর কায়া একটা আলাদা আকৃতি। এই সূর্যটা আল্লাহর আরশের নিচে গিয়া অনুমতি নেয়। অনুমতি হইয়া গেলে যেই সূর্যটা ঘুরতেছে ওই সূর্যটা ঘুরাতেই থাকে, এই সূর্যটা থামে না। তাহলে যেই অবস্থায় যে আছে প্রত্যেকের অবস্থায় আল্লাহর তাসবিহ আদায় করে। হাকিম লুকমান এই জন্যই বলেন, সারা পৃথিবীর সকল সৃষ্টিকুল আল্লাহর গুণগান করে, তাসবিহ আদায় করে। তুমি কেন করবো না বৎস আমার? তুমিও নামাজ আদায় করো। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও নামাজের জিন্দিগি বানানোর তৌফিক দান করেন। সৎ কাজের আদেশ দিব আর মুসিবতে সবর করব। আল্লাহ তাআলা সবাইকে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।